আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি বানাবো ওয়েজেস। প্রথমে আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি সাইজ মতো, ধুয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। চুলা জ্বালিয়ে দিয়ে এখন আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ পর যখন ফুটে উঠেছে, ফুটে ওঠার পর একটু নেড়ে চেড়ে দিলাম যাতে সবগুলো আলু একই সমানভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর একটু পরে আমি একটি কাঁটা চামচ নিয়ে একটু চেক করে দেখলাম যে পারফেক্ট সিদ্ধ হয়েছে কি না। দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে। তারপর আমি ছেঁকে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটা চালনিতে করে নিয়ে ফ্যানের নিচে একটু শুকোতে দিলাম পানিগুলা, যাতে আলুর গায়ে পানিগুলা শুকিয়ে যায়। শুকানোর পরে আমি একটি পাত্র নিয়ে নিলাম। সে পাত্রের আলুগুলো ঢেলে দিলাম। তারপরে গোলমরিচ, লবণ ও শুকনো মরিচের গুঁড়া এগুলো আমি পরিমাণ মতো নিয়ে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে প্রত্যেকটা আলুর গায়ে যাতে সমানভাবে লাগে সেভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে ভালো করে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে আবার মেখে নিলাম। ভালো করে মেখে নিলাম যাতে সমানভাবে প্রতিটা আলুর গায়ে কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে লেগে যায়। এতে আলুগুলো খুব ভাজার সময় খুব মুচমুচে হবে, খেতেও মজা লাগবে। আলুগুলো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি রান্না করে যাব ভাজার জন্য। রান্নাঘরে গিয়ে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, চুলায় বসিয়ে দিলাম। তারপর চুলাটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দেওয়ার পর পরিমাণ মতো তেল ফ্রাই প্যানে ঢেলে দিলাম। এরপর আলু দিয়ে ভাজা শুরু করে দিলাম। মোটামুটি ভাজা হওয়ার পরে আমি উঠিয়ে নিলাম। এগুলো ঠান্ডা হওয়ার পর আমি আরেকবার ভাজবো। এতে কি হয়, আলুগুলো বেশি উপর থেকে মচমচে হয়, ভিতর থেকে সফট হয়, খেতে অনেক ভালো লাগে। এভাবে আমি পরের বেসটাও ভেজে নেব। দিয়ে দেবো এখন পরের বেসট। পরের বেস দেওয়া হয়ে গেলে তারপর আমি আবার ভেজে নিয়েছি, দেখাতে ভুলে গেছি। এখন মেয়োনিজের সাথে সার্ভ করলাম। একটা খেয়ে দেখলাম কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, বিশ্বাস করবেন কিনা জানি না, খুবই মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।